আমার কিছু হেল্প লাগবে নি রে দিদি? গুড, আমি হেল্প করতে চাইও না। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে বলে আজকের ভিডিওটা শুরু করছি। আর এতদিন ধরে ভিডিও ছাড়তে পারে নাই, কারণ কি আমাদের বাড়িতে লাড্ডু গোপাল এসেছিল আর ওকে নিয়ে ফুল টু ব্যস্ত হয়ে গেছিলাম, সেজন্য ভিডিও ছাড়তে পারি নাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে রোদ দেখে তো আমি পাগল হয়ে গেছি যে আজকে গরম অনেকটা দেবে। এদিকে দেখছি মা গরুকে খাবার দিচ্ছে, তাও মুখে ব্রাশ নিয়ে, আর ওরা এখনো ঘুমিয়ে আছে। লাড্ডু গোপাল এখনো ঘুম থেকে ওঠে নাই। আর আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, কারণ আমার প্রচুর গরম লাগছিল ঘুম থেকে ওঠার পর থেকে। তারপর ঠাকুর ঘরে এসে ঠাকুরকেও ঘুম থেকে তুলে দিলাম। তো এবার ভাবছি যে আমি ফুলটা তুলে নেব। লাড্ডু গোপাল উঠে গেলে তো তারপর ওর সাথে দুষ্টামি করা শুরু হয়ে যাবে। তো চলো আগে ফুলটা তুলে নিই। ফুলটা তুলে নিলে মারও একটু হেল্প হয়ে যাবে। পুজো তো মাই দেবে, আমি দেব না। আজকে শুধু এক সাজিয়ে ফুল পেরেছি, বাকি ফুল গাছেই রয়ে গেছে। গরমে তো পারতেই পারছিলাম না। তো এখন বাজে 7:40। আমি এখন ব্রেকফাস্ট করব, কারণ কি আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। সকালে উঠে স্নান করে কিছু খাই নাই, শুধু জল খেয়েছিলাম আর কিছু খাই নাই। আর আজকে রোদ তো বলার মতনই দেবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একটা ছোটো মোটো ফাংশনের মতোই আছে, কারণ মামার বাড়ির সবাইকে খাওয়া হবে আজকে। আমাদের ছোট্ট একটা লাড্ডু গোপালও আসবে মামার বাড়িতে, সেজন্য মামিকে খাওয়ানো হবে। আমাদের বাড়িতে মাসিও এসছে, আর মাসি ঘুম থেকে উঠে সিমের বিচি ছুলতে লেগে গেছে। এখন পর্যন্ত চাও খায়নি, ওই যে সামনে চা নিয়ে বসে আছে। গুড মর্নিং, আই লাভ ইউ। সুন্দর করে বলো। হ্যাঁ, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন এই যে আমাদের বাড়ি একটা দুষ্টু সোনা আছে, ওকে খাবার দিচ্ছি। ও এখন সার্চ করছে খাবে কি খাবে না। এই গরমে আমার ঘর থেকে বেরোনোর একদমই ইচ্ছে ছিল না। আর মা বারবার করে বলছিল যে এই গরমে লেবুর শরবত খেলে অনেকটা ভালো, তাই গাছ থেকে লেবু আনতে গেছিলাম। আর কত উঁচুতে লেবুগুলো ঝুলে আছে, পারতে হয়। সূর্য মামাকে দেখে তো আমার ভয়ই করছিল। যাই হোক, লেবুগুলোকে আমি বাঁশ দিয়ে খুঁচিয়ে পারলাম, অনেকগুলোই পেরেছি। তোমাদের সাথে জাস্ট একটাই শেয়ার করেছি। এই দেখো, এইটা শুধু ডাটা সহ পেরেছি বলে শেয়ার করেছি। তার ফাঁকে দিকেই এই লাড্ডু নিয়ে নিল আমার হাত থেকে। আর এদিকে মা মাসি মিলে রান্না করছে। এই ফাঁকে আমি লেবু শরবতটা বানিয়ে নিয়েছি, আর সবাই খেয়ে বলছে দারুণ বানিয়েছি বলে। আর এই কমেন্টটাই শুনতে অনেক মজা লাগে। এই দেখো, আমাদের বাড়িতে কারেন্ট নেই, সকাল থেকেই কারেন্ট নেই, তার জন্য মাসি এই কষ্ট করে শিল নোড়াতে মশলাগুলো বাড়ছে। এদিকে দিদি হেল্প করছে। মা চলে গেছে পুজো দিতে, তো দিদি এখন রান্না করতে ঢুকেছে। তো দিদি আর মাসি দুজনেই মিলে রান্না করছে, ওদের কষ্ট হচ্ছে অনেকটাই। বিনা কারেন্টে রান্না চলছে আমাদের বাড়িতে, ধুমধাম। আমার কিছু হেল্প লাগবে নি রে দিদি? গুড, আমি হেল্প করতে চাইও না। মামি ওরাও চলে এসে, আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে সব আইটেম দিদি রান্না করেছে, আর আমি একটু মিষ্টিও খাচ্ছিলাম খিদে পেয়েছে বলে। তো দাদু চলে এসে, দাদুকে সবার প্রথম খাবার দেওয়া হয়ে গেছে। আর এদিকে মা রেডি করছে মামিকে দেবে বলে। মা মাসি দুজনাই মিলে রেডি করছে। আর এই দেখো, আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। সব যা যা তরকারি বানিয়েছে সব দিদি বানিয়েছে আজকের আইটেম। ফাইনালি সবকিছু রেডি হয়ে গেছে, আর মামি ওরাও ওই রুমেই বসেছে। আর আমার তো খুব গরম লাগছিল এই রুমটার মধ্যে, কারণ বাইরে প্রচুর হিট দিচ্ছিল, তো আমাদের রান্নাঘরটা গরম হয়ে যায় পুরো। তো আমি ভাবছি ওই ঘরে খাওয়া দেওয়া, মা বলছে না ডাইনিং টেবিলে দেওয়া হোক, তার জন্য ডাইনিং টেবিল মামিকে ডাকা হলো। একটা দুইটা খাও, আজকে সব খাইতে লাগে, ফালাইতে নাই। মা সবকিছু সাজিয়ে দিচ্ছে থালের কিনারে। আর এর সঙ্গে বসেছে আমার ছোট ভাই আর ছোট বোন বসেছে, ওরাও খেয়ে নেক, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। তো মামি সবকিছু খেতে চাইছিল না, বলছে এটা খাবে না ওটা খাবে না। তো মা বলছে আজকে সব খেতে হবে তোমাকে। এদিকে লাড্ডু গোপাল ফোন দেখছিল, সঙ্গে দাদুও ফোন দেখছিল। আর গরমের কথা তো বলে লাভই নেই, ফ্যানেও কাভার দিতে পারছিল না। এখন আমরা সবাই মিলে খেতে বসবো, মামা ওরাও চলে এসছে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। তব তকের জন্য রাধে রাধে।